যখন অনেক শিশুরই রাত কাটে বৈদ্যুতিক আলোয়, তখন নীরবের স্বপ্ন জলে কুপির ক্ষীণ শিখায়। আর তেল ফুরিয়ে গেলে আশ্রয় নেয় রেল স্টেশনের বাতির নিচে। অভাব তাকে থামাতে পারেনি, বরং আরো দৃঢ় করেছে তার এগিয়ে যাওয়ার ইচ্ছাকে। মায়ের মুখে হাসি ফোটানো আর একদিন আর্মি অফিসার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে ছোট্ট এই শিশুর প্রতিদিনের সংগ্রামের গল্পই উঠে এসেছে নীলফামারী প্রতিনিধি নুরুল আমিনের প্রতিবেদনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোয় পড়তেন কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এই আধুনিক যুগে এসে সেই অনুপ্রেরণামূলক গল্পকেই যেন বাস্তবে রূপ দিচ্ছে নীরব। এই ঘটনাগুলা দেখি যে খবরে, টিভিতে বা ঢাকায় অন্যান্য বিভাগে, কিন্তু আজকে দুঃখজনক যে আমাদের নীলফামারীতে আমার চোখের সামনে এমন একটি ঘটনা। এটা মর্মান্তিক একটা ঘটনা, যেটা হৃদয় ছোঁয়ানোর মতো। ছোট্ট একটি বাচ্চা, সে ল্যাম্পপোস্টের মধ্যে আলোর নিচে পড়া পড়তেছে। তাদের ঘরে বিদ্যুৎ নেই, টেবিলের ওপর জ্বলছে কুপিবাতি। আবছা কুপির আলোয় পড়ালেখা করছে 7 বছর বয়সী ছোট্ট শিশু নীরব। আবার তেল ফুরানোর আগেই চলে যাচ্ছে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে। অসহায় পরিবারের ছেলে, নাম নীরব। পড়ালেখা করতে আগ্রহী, কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাসায় বিদ্যুৎ নাই। ল্যাম্পপোস্টের আলোর নিচে দেখতেছে একটি ছোট্ট ছেলে লেখা এবং পড়া পড়তেছে আলোর নিচে। আমি ট্রেনের জন্য অনেকক্ষণ যাবত এখানে বসে আছি, দেখতেছি ছেলেটা মনোযোগ সহকারে পড়তেছে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ। তার সারাদিন রাতি পড়তে ইচ্ছে হয়। দিনের বেলা জানালা দিয়ে যে আলো আসে তা দিয়ে পড়ালেখা করে সে। পড়াশোনা করতে খুব ভালো লাগে। তবে বিপত্তি বাধে রাত নেমে এলে। অভাবের সংসারে কুপি জ্বালানোর তেলেরও তো ভীষণ সংকট। কুপির তেল শেষ হয়ে যাওয়ার আগেই নীরব নীলফামারী রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের আলোতে পড়তে চলে যায়। সন্ধ্যা থেকেই সেখানে পড়াশোনা করে সে। আমার বাড়িতে কারেন্ট নাই, তাই সন্ধ্যায় স্টেশনের আলোতে পড়াশোনা করি। ছেলেটা এই আমাদের মসজিদের মাদ্রাসা কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়ে, এবং এই নার্সারিতে ও খুব মেধাবী, যতদূর জানি। এবং বাসায় বিদ্যুৎ না থাকার কারণে টিউশন কেনার টাকা নেই। প্রতিনিয়ত দেখি প্ল্যাটফর্মের আলোতে পড়ালেখা করে। পড়াশোনা করা তাদের কাছে স্বপ্নের মতো, কিন্তু আমি প্রায় দেখি ছেলেটা আসলে আমাদের রেল স্টেশনের যে লাইটের আলো, সেখানে পড়াশোনা করতে যায়। তার পড়াশোনা করার প্রতি অনেক আগ্রহ এবং অনেক মেধা। নীরব বড় হয়ে আর্মি অফিসার হতে চায়। এই ছোট্ট ছেলেটি তার মায়ের সব কষ্ট দূর করতে চায়। তবে বাস্তবে তাকে প্রতিদিনই যুদ্ধ করতে হয় অভাবের সাথে। আর্মি অফিসার হতে চাই, আমার আম্মুর কষ্ট দূর করতে চাই। নীলফামারী রেলওয়ে স্টেশনের পাশে ছোট্ট একটি ঘরে থাকে নীরব ও তার মা রুকসানা বেগম। নীরবের বয়স যখন 16 মাস, তখনই তার বাবা অন্যত্র বিয়ে করে তাদের ফেলে রেখে চলে যান। সেই পাষাণ পিতা তাদের খবরও রাখেন না। আমি একাই থাকি সন্তানটা নিয়ে। আমার স্বামী কোনো খোঁজ খবর কিছুই করে না, খোঁজ খবর নেয় না, কোনো যোগাযোগই নেই। ছেলেটার পড়াশোনার আগ্রহ আছে, কিন্তু বাবা ওরকম করে দেখাশোনা করে না, কারণ বাবা আর একটা বিয়ে করছে, ওর মাকেও দেখাশোনা করে না। নীরবের বড় ভাই রিফাতের বয়স 17 বছর। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে সে মাকে অল্প কিছু টাকা পাঠায়। তা দিয়েই কোনো মতে তাদের অভাবের জীবন চলছে। আমার একটা বড় ছেলে আছে, 17 বছর বয়স। সাইটের কাজ করে, সময়তে হয় কাজ, হয় সময়তে হয় না, সময়তে টাকা মাইট যায়, ওই টুকিটাকি দেয়, তাই দিয়ে চলি। মা ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হওয়ায় তেমন কোনো কাজ করতে পারেন না। তাদের 3 বেলার খাবারে মাছ মাংসের চিন্তা করাও অলীক কল্পনা। একবেলা খেতে পারলে আর একবেলা পারি না, এরকম ওইভাবে চলি। সংসারে কষ্ট, বাতাস, বাইরে রান্না করি, যখন বৃষ্টি আসে, ঝড় আসে, তখন রান্না করতে পারি না। পেটের খিদে ঘরে ছটপট ছটপট করি, ছেলে কান্দাকান্দি করে, 5-10 টাকা দিয়ে বুঝ দিয়ে রাখি। এইভাবে যখন বৃষ্টি কমে তখন রান্না বান্না করে খাই আর কি। নীরবের পড়াশোনার খরচ মেটাতে তার মায়ের ভীষণ কষ্ট হয়। নীরব স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। ছেলেকে আর্মি অফিসার বানানোর স্বপ্ন থাকলেও সাধ্য তো নেই। ওকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। আমার ছেলে আর্মি হতে চায়, আমি কিভাবে পড়ালেখা করাবো? আমার তো সেই সামর্থ্য নাই। নীরব পড়াশোনায় বেশ ভালো, পড়ালেখার প্রতি তার প্রচণ্ড আগ্রহ, কিন্তু আর্থিক অভাব অনটনে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। এছাড়াও 3 বেলা পুষ্টিকর খাবার না পেয়ে সে বেশ রোগাক্রান্ত হয়ে পড়েছে। আমি যে 3 বেলা 3 মুঠো ভাত খাওয়াবো, এটাও আমার কোনো সামর্থ্য নাই। একবেলা জুটলে আর একবেলা জুটে না, আমি কিভাবে করব বলেন? যারাই নীরবকে দেখেছে তারা সবাই মন থেকে চায় সে একদিন বড় কিছু করুক। এই দরিদ্র ছেলেটা যদি একটু আর্থিক সহযোগিতা বা তার ভরণ পোষণের বা পড়াশোনার দায়িত্বটা যদি কেউ নিত,
তাহলে ভালো কিছুই করতো। নীরবের পরিবার মানবিক হৃদয়ের মানুষের সহযোগিতার হাত পেলে হয়তো তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করেন নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার। সম্ভবত তার বাসায় আর্থিক সংকট আছে বিধায় কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে সে বই করে, নাহলে তো কারো বাসায় সমস্যা না থাকলে এভাবে স্টেশনের আলোতে বই পড়া যেত না। তো বাচ্চার আগ্রহ দেখে আমার মনে হচ্ছে যে যদি আমরা তাকে আর্থিকভাবে সহযোগিতা করি অথবা তাকে ভালো স্কুল কলেজে পড়ার ব্যবস্থা করে দিই, তাহলে তার আগ্রহ থেকে এই বাচ্চাটা দ্বারা ভবিষ্যতে দেশ ও জাতি যেতে পারে এবং তার দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব। বিত্তমন্ত্রের প্রতি চাওয়া যে ছেলেটার প্রতি এগিয়ে আসুক এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অভাবের অন্ধকারের মধ্যেও স্বপ্ন দেখে ছোট্ট নীরব। কুপির ক্ষীণ আলো আর স্টেশনের বাতির নিচে সে বুনে যাচ্ছে তার জীবনের গল্প। একটু সহায়তা, কারো মানবিক হাত পেলেই হয়তো এই শিশুটির স্বপ্ন আর বাস্তবতার দূরত্ব অনেকটাই কমে আসবে। তা আমাকে একটু সবাই মিলে সহযোগিতা করলেও ভালো হতো। কিন্তু আমারও আশা, সন্তানটারও আশা আমার, যে একটু পড়ালেখা করে আর্মি হতে চায়। পড়ালেখায়ও খুব মেধা, খুবই ভালো পারে, লেখা দেখলে মাথাই নষ্ট। এই মেধাবী এই বাচ্চাগুলা এগুলো যে হারিয়ে না যায়, তাদের এই যে প্রতিভা এটা যেন হারিয়ে না যায়, আমি এই দাবি জানাই। সমাজে যারা বিত্তমান রয়েছেন তারা এগিয়ে আসবেন, এই ছেলেটার ভরণ পোষণের এবং পড়াশোনার একটা দায়িত্ব নেবেন। আশা করছি আমাদের যে দেশের নাম এরাই উজ্জ্বল করবে।